আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে হিসাব বিজ্ঞানের যে পরিভাষা সেটার দ্বিতীয় পর্ব, যেখানে 6 থেকে 10টি। আমরা প্রথম পর্বে 1 থেকে 5টি পরিভাষা শিখছিলাম। আজকে পরবর্তী 5টি পরিভাষা শিখব। একটু মনোযোগ সহকারে খেয়াল করলে ক্লাসগুলো তোমাদের অনেক উপকার আসবে। যাদের হিসাব বিজ্ঞান বুঝতে সমস্যা হয়, ইংলিশ টার্মসগুলো বুঝতে সমস্যা হয়, তাদের জন্য খুব উপকার আসবে। একদম না টেনে ধারাবাহিকভাবে দেখতে থাকবা। 6 নম্বর হলো ক্যাপিটাল। ইংলিশ হলো ক্যাপিটাল, যার বাংলা অর্থ হলো মূলধন। সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো মালিক কর্তৃক ব্যবসায় বিনিয়োগকৃত অর্থ, সম্পদ বা তাদের সম্মিলিত মূল্যকে মূলধন বলে। 7 নম্বর হলো রেভিনিউ, যার বাংলা অর্থ হলো আয়। আয় বলতে আমরা কি বুঝি? ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম থেকে অর্জিত অর্থ বা সুবিধাকে আয় বলে। 8 নম্বর টার্মসটা হলো এক্সপেন্স, যার বাংলা অর্থ হলো ব্যয়। আয় অর্জনের উদ্দেশ্যে ব্যবসার পরিচালনার জন্য যে খরচ করা হয় তাকে ব্যয় বলে। 9 নম্বর প্রফিট, বাংলা অর্থ হলো মুনাফা। প্রফিট কাকে বলে? মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যে উদ্বৃত্ত তাকে মুনাফা বলে। 10 নম্বর টার্মসটা হলো লস, বাংলা অর্থ হলো ক্ষতি। ক্ষতি বলতে কি বুঝি? মোট ব্যয় মোট আয়ের চেয়ে বেশি হলে যে ঘাটতি সৃষ্টি হয় তাকে ক্ষতি বলে। ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর যদি ক্লাসটা পেজে দেখে থাকো অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা। তাছাড়া যদি তোমরা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, বাবা যারা বিবিএস ডিগ্রি ফার্স্ট ইয়ার আছো, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর কোর্সটি সম্পূর্ণ নিতে চাও, একদম নামমাত্র মূল্যে নিতে পারবা। তার জন্য আমাদের যাচাই ক্লাস দেখে নিতে পারো। যাচাই ক্লাস দেখার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা যাচাই ক্লাসের লিঙ্ক দিব। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।